সোনা দিয়া দ্বিতীয় ঘাটও করলাম আমি তেল সিঁদুর দিয়া তৃতীয় ঘাটও করলাম পূজা ধান ডোভা দিয়া চতুর্থ ঘাট করলাম পূজা পান সুপা দিয়া একে পঞ্চম ঘাটে করিলাম পূজন মামাসিরা সবাই মিলে হরি হরি বল আমি পুজিব 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 ছয় ঘাটি ঘাট পূজা করিব আমি পুজিব 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 ছয় ঘাটি ঘাট পূজা মালা জপ করি সই হে সই জানো আমার মা কি বলে কি সই বেহুলা কখনো যদি গঙ্গাতে স্নান করতে যাও তবে সর্বপ্রথমেই সূর্য দেবতার চরণে প্রণাম জানিয়ে পূর্বঘাটে স্নান করে মা গঙ্গাকে প্রণাম করে ঘরে ফিরে আসতে হয় তাই চলো সর্বপ্রথমেই পূর্ব দিকে স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করে তারপরে আমরা ঘরে ফিরে যাব তাই হবে এসো শিখি সই শরীরে হে সই আজ কত না মনে আশা নিয়ে এসেছিলাম আমি গঙ্গাতে স্নান করতে সত্যি সই কিন্তু চেয়ে দেখো আজ যেন আমাদের পূর্বে কে এসে এই ঘাটে যেন পুজো করে গেছে সই এই পুজোর সামগ্রীতে যদি আমাদের পা পড়ে তবে যে আমাদের অমঙ্গল হবে সত্যই সই তবে চলো আমরা অন্য ঘাটে যাই তাই হবে সই সই এই ঘাটেও যেন পুজো করা কি করে স্নান করি বলো তো সই তুমি ভুলে যেও না কি আরো ঘাট রয়েছে কোন ঘাট রয়েছে সই ছয় ঘাটের কথা বলে এসেছি মায়ের কাছে হ্যাঁ তাই আমরা ছয় ঘাটিতে স্নান করে বাড়ি ফিরে যাব বেশ তাই চলো চলো সই এসো সই তবে একসঙ্গে আমরা ঝাম্পতি জলের মাঝে এসো হরি হরি দুষ্ট দুষ্ট আচরণ বলি যাও জানলে কবির গলানি ঢেল বলি রমাঙ্গে তো কবি সাবি করিলাম বিয়ের বাসর ধরে তবে তোর পতিকে কাল ভুজুমকে না তোমার দোহাই লাগে অমন বড় অভিশাপ তুমি আমার জীবনে দিও না মা আমি যে শিশু নারী তুমি আমায় ক্ষমা করে দাও মা তোমার তুমি চরণ ধরে নিবেদন করিবা আজ তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও মা আমি ফিরিয়ে নিতে পারবো না কন্যা ও বলি ও গো ব্রাহ্মণী বিনা দোষে দিলে অভিশাপ চরণে ধরে মিনতি করি ক্ষমা করো
আজ তুমি সত্যি এত বড় পাষাণ হতে পারলে মা? করেছি কন্যা। আজ আমার সামান্য ভুলের কারণে তুমি আমায় এত বড় অভিশাপ দিলে মা। তোমার কারণে আমি কৃষ্ণ দীক্ষি থেকে বঞ্চিত হলাম। আজ আমি গোবিন্দর চরণ লাভ করতে পেতাম, গোবিন্দকে নয়ন দর্শন করতে পেতাম। তোমার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়েছে। ধ্যান ভঙ্গর পদ্ধতি তোমায় আমি করেছি বড় অভিশাপ। ব্রাহ্মণী মা, তুমি তো আমার মায়ের মতো, পারো না তুমি নিজের কন্যা মনে করে আমার ক্ষমা করে দিতে মা? আমায় ক্ষমা করে দাও না মা। কখনো এরকম না। যে অভিশাপ মামা মুখ দিয়ে বের হয়ে যায় সে অভিশাপ কখনো ফিরিয়ে নেওয়ার নয়। বেশ, তুমি যখন আজ আমায় ছয়গাঁটিতে অভিশাপ করেছো মা, আমিও তোমার পরীক্ষা নেব। সত্যিই কি তোমার অভিশাপ আমার বিয়ের বাসর ঘরে কাল হয়ে আসবে? ও, আমায় তুমি পরীক্ষা করবে? করবো মা। বলো আমায় কি পরীক্ষা করবে কন্যা? একসঙ্গে ডুব দেবো ওই গঙ্গার জলে, কার হস্তে কি বা ফলে দেখবো তার নিজ নয়নে। বেশ, এসো দুইজনে ডুবিব জলে, কার হস্তে কি বা ফলে সাক্ষী থাকবে তোমার সখী গানে। বেহুলা ডুবিল জলে, কার ভাগে কি বা ফলে দেখা যাবে ছয়গাঁটির জলে, দেখা যাবে ছয়গাঁটির জলে। বেহুলা ডুবিল জলে, কার ভাগ্যে কি বা ফলে দেখা যাবে ছয়গাঁটির কূলে, দেখা যাবে ছয়গাঁটির কূলে। সই, দেখো আমার হাতে কি উঠেছে। এ কি সই? তোমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে। সত্যি সত্যি সই, মনে হয় বুড়ি মারা গেছে। কি করিস তা সম্ভব? ব্রাহ্মণী মা, হলে বল, হলে বল কন্যা। এই দেখি দেখি কন্যা, তোমার হস্তে কে উঠেছে দেখি। এ বাবা, এক হস্তে শঙ্খ আর অপর হস্তে সিঁদুর। কন্যা, শঙ্খে সিঁদুর উঠেছে বলে তুমি নিজেকে সত্যি ভাবছো? তা আমি মনে করছি না মা। আমি যদি কারো কোনোদিন অন্যায় না করে থাকি, তবে আমারও অন্যায় হবে না, এতটুকু আমি জানি। তাই নাকি? আর আমার হস্তে কে উঠেছে জানো? দেখি মা। এই যে দেখো, মৃত্যু মৎস্য সলমান আছে। ব্রাহ্মণী মা, এতক্ষণে আমি বুঝতে পেরেছি তুমি যে অভিশাপ আমায় দিয়েছো, তোমার অভিশাপ আমার কোনো অমঙ্গল করতে পারবে না। বুঝলাম বুঝলাম, এবার তুমি বড় সতী। জিয়া দেখি বিদ্যুৎ শুনলো মাঝখানে, তবে তো বুঝবো তুমি সতীবতা নারী। প্রমাণী দেবে ছয়গাঁটি মাঝি খারাপ। না ব্রাহ্মণী মা, না, এই অসম্ভব, কখনো সে আমি পারবো না। তুমি তো সতী, সতীর পক্ষে মৃত্যু মৎস্য জীবাণু কোনো সাধারণ ব্যাপার। কিন্তু ওই মৎস্য তো মৃত্যুবরণ করেছে, কি করে সে বেঁচে উঠবে? কেন, তুমি তো এক হস্তে শঙ্খ অপর হস্তে সিঁদুর উঠেছি। যে জানে সতী, অবশ্যই যে আমি মৃত্যু শোল মাঝখানে। বেশ মা, তুলে দাও আমার হস্তে। ওগো মা মনসা দেবী, জগত জননী, ত্রিনয়নী মা, চতুর্ভুজা মা, পদ্মাবতী, আজ তোমার সেবিকা বেহুলা বিপদে পড়েছে মা। তাই তুমি কোথা থেকে দেখছো মা? আজ যদি এই মৃত্যু সর্বাচের প্রাণ ফেরাতে না পারি, তবে কলঙ্ক রটে যাবে আমার ত্রিভুবনে মা। তাই তুমি আমার সতীত্ব রক্ষা করো। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। ব্রাহ্মণী মা, এ বাবা, তুমি তো এটা মৃত্যু মৎস্য দেখছি প্রাণ ফিরিয়ে দিলে।